বিনোদনের জ্ঞান অন্বেষণ করুন সৃজনশীলতা। আজকে আলোচনা করছি আগের ভিডিওর দ্বিতীয় পর্ব, অর্থাৎ বাংলা ভাষার যুগ বিভাগ। ভারতীয় আর্য ভাষার তৃতীয় স্তর নব্য ভারতীয় আর্য ভাষা। এই স্তরের সৃষ্টি হয় দশম শতাব্দীতে। বাংলা ভাষা জন্মের পর থেকে বাংলা ভাষা জন্মের পর থেকে 1000 বছর অতিক্রান্ত করে গেছে। এই 1000 বছরের নিরিখেই বাংলা সাহিত্যের ইতিহাস গবেষকরা বাংলা ভাষাকে যুগের দিক থেকে 3টি ভাগে ভাগ করে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের সময়সীমা দশম থেকে দ্বাদশ শতক, অর্থাৎ 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগের সময়সীমা পঞ্চদশ থেকে অষ্টাদশ শতক, অর্থাৎ 1500 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ। আধুনিক যুগের সময়সীমা অষ্টাদশ থেকে বর্তমানকাল, অর্থাৎ 1801 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল। মধ্যযুগকে আবার 3 ভাগে ভাগ করা হয়: প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্যোত্তর যুগ। এই মধ্যযুগকে যে 3 ভাগে ভাগ করা হয় তার কারণ এই সময় একজন মহাপুরুষের জন্ম হয়, শ্রী চৈতন্যদেবের জন্ম। জন্মসাল 1486 খ্রিস্টাব্দ, মৃত্যুসাল 1533 খ্রিস্টাব্দ। শ্রী চৈতন্যদেবের জন্মকে কেন্দ্র করে যে 3 ভাগে ভাগ করা হলো তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে প্রাক চৈতন্য যুগ। এর সময়কাল চতুর্দশ থেকে পঞ্চদশ শতক, অর্থাৎ 1400 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ। প্রাক চৈতন্য যুগ মানে শ্রী চৈতন্যদেবের জন্মের আগে। চৈতন্য যুগ অর্থাৎ শ্রী চৈতন্যদেব যে সময় বেঁচে ছিলেন, এর সময়কাল 1600 শতক বা 1600 খ্রিস্টাব্দ। চৈতন্যোত্তর যুগ মানে শ্রী চৈতন্যদেবের মৃত্যুর পর, এর সময়কাল সপ্তদশ থেকে অষ্টাদশ শতক, অর্থাৎ 1700 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ। এবার প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন ও তার বিবরণ। প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্যাপদ বা চর্যাগীতি বা চর্যাচর্য বিনিশ্চয়। অর্থাৎ আমাদের পাঠ্য বিষয় হচ্ছে প্রাচীন বাংলা ও সমাজ। এই প্রাচীন বাংলার অর্থাৎ প্রাচীন যুগের বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র সাহিত্য ছিল চর্যাপদ। এই চর্যাপদকে পড়লেই আমরা জানতে পারবো যে প্রাচীন যুগে বাংলা ভাষার রূপ কেমন ছিল এবং সেই সময় সমাজ কেমন ছিল। আজকের বিষয় এইটুকুই। এরপরে আমি চর্যাপদের বিবরণ পরবর্তী ভিডিওতে তুলে ধরব।